আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তবে ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের একজন অত্যন্ত সাহসী মানুষ, তো আপনি কি ভোটার হয়েছেন? জি, কোন দেশের? বাংলাদেশে। বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের একজন অত্যন্ত সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন বাংলাদেশের মাটিতে নেই, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবেন না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবেই অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে। আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? জাস্ট এই বিষয়ে মনে করার মতো এমন কিছু আমাদের সেই অভিজ্ঞতা নাই। তবে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা যেটা বুঝি যে সময় বলে দেয় মানুষকে কখন কি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আর এই বিষয়ে যে এটা কি হবে না হবে, এটা যারা আইন কানুন প্রয়োগ করে বা প্রণয়ন করে তারাই ভালো ভালো বলতে পারবে। বলতে পারবে। এটার বিষয়ে আমার জাস্ট কোনো আইডিয়া কোনো নেই। আইডিয়া নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি যেটা বোঝাতে চেষ্টা করলেন যে আসলে এই বিষয়টি আইন কানুন আদালত আছে, বা বিষয়টি একটা যেহেতু একটি অঘটন ঘটে গেছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই তার একটা বিষয় তো হবে, হওয়ার পরে কি হবে না হবে সেটা তো দেখাই যাবে, আসতে পারবে কি পারবে না, এটাই সময় বলে দেবে। এটা সময় বলে দিবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি এবং সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও